বাবা। কি কিছু বলবা? হ্যাঁ, কিছু কমো। কি বলবা বলো। বাবা, ওষুধটি অনেক দিন হয়েছে, শেষ হয়ে গেছে গা। শরীরটাও অনেক অসুস্থ হয়ে গেছে। তোরা কতদিন ধরে কইতাছি ওষুধটি আইনা দেওয়ার কথা, তুই তো আইনাই দেস না। ওষুধ কি আপনি ভাতের মতো খান নাকি? হ্যাঁ, দুদিন পর পরে আপনার ওষুধ শেষ হয়ে জায়গা ওষুধ লাগে আপনার? এত ওষুধ লাগে কেন আপনার? বৌমা, এটা কেমন কথা কইলা তুমি? ওষুধ কি কেউ ভাতের মতো খায়? 2 মাস ধরে ওষুধ নাই, আর ওষুধ না খায় কি আমি সুস্থ থাকতে পারি? দেখো মা, এই যে তোমার ওষুধ, এইটা সেইটা এত কিছু আমি তো আর পারতাছি না। আর তাছাড়া আমি তো মাসে কোটি টাকা ইনকাম করি না, এটা তোমার বুঝতে হবে। তোমার মা মনে করে তুমি মাসে কোটি কোটি টাকা ইনকাম করো, এই কারণে তোমার 2 দিন পর পর ওষুধ লাগে, এটা লাগে ওইটা লাগে, কত কাহিনী আর শুরু করে দেয় কানের সামনে। আল্লাহ, এই অসুখ বিসুখ না দিয়া তুমি একবার আমারে নিয়ে যাইতা। আমার মনে হয় কি আম্মা, আপনি মনে হয় আজরাইলের সাথে চুক্তি করে আইছেন। আজরাইল আপনার জান কবজ করতে আইবো না, আর আপনি মরবেনও না, বুঝছেন? তার মানে বৌমা, তুমি আমার মৃত্যু কামনা করতেছো? আমার কামনায় কি আসে যায়? আমার কথা কেরালায় শুনে নাকি? দেখো মা, আমি তোমার খাওয়াইতেছি পড়াইতেছি, এইটাই অনেক, এইটাই অনেক বেশি। আমি তোমার এই ওষুধ, আজকে এটা লাগবো কালকে ওইটা লাগবো, ডরপ লাগবো, চোখে চশমা লাগবো, এইটা সেটা আমি পারবো না দিতে, এত কিছু আমি করতে পারবো না। ঠিক আছে বাবা, আমার ভুল হয়ে গেছে। আমি আর এই ওষুধের কথা তোরে কোনোদিনও কমু না আইনা দেওয়ার লেগা। আমি তাতে যদি মইরা যাই, মইরা যাবো। তোমার মায় বুড়ো হইলে কি হইব? নাটক আর কমে নাই, এমন নাটক জানে তোমার মায়, বাবা রে বাবা। হ্যাঁ, মইরা যাইব, মরে তো আর না। দেখা তো কি আসছে। দেখতাছি। আসসালামু আলাইকুম বাড়িওয়ালা চাচা, আপনি? ওয়ালাইকুম আসসালাম মা, ওই ভাড়ার জন্য আইছিলাম। ও আচ্ছা, আপনি ভিতরে আসেন। ও বাড়ি এলাকা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসেন। তা কি অবস্থা আপনার শরীরের? আছি, আল্লাহ ভালোই রাখছে। কাকা বলেন কি খাবেন? চা কফি না ঠান্ডা? না বাবা, কিছু খাবো না, ভাড়াটা দিয়ে দেন। নাস্তা পানি খান, আমাদের বাসায় আসছেন। না মা, বললাম না কিছু খাবো না, ভাড়াটা দেন। কি বলেন আঙ্কেল? আপনি বাড়িওয়ালা মানুষ, আমাদের ফ্ল্যাটে আসছেন, কিছু না খেলে কেমন দেখা যায় না? অন্য একদিন খাবো, ভাড়াটা দেন। এক কাজ করো, কাকা ভাড়াটা দিয়ে দাও। ঠিক আছে। আপনার মার কি অবস্থা? আছে, ভালোই আছে। বাবা একটা কথা বলি, মা যতদিন বাইচে আছে মার যত্ন নিয়ে। নেন চাচা আপনার ভাড়াটা। ঠিক আছে, আপনারা কিছু মনে না করলে একটা কথা বলি। জি বলেন। আমারে 5,000 টাকা হাওলা দিতে পারবেন? আপনারা ভাবতেছেন আমি বাড়িওয়ালা হইয়া আপনাদের কাছে কেন 5,000 টাকা হাওলা চাইলাম? চাচা, সেটা তো ভাবারই বিষয়। আপনি আমাদের বাড়িওয়ালা, মাসে 8 থেকে 10 লাখ টাকা আপনি বাড়ির ভাড়াই ওঠান। আপনি এসে আমাদের কাছে 5,000 টাকা ধার চাইতেছেন, তো ভাববো না? ঠিকই বলছেন আপনারা, এই বাড়ির মালিক আমি, ভাড়া উঠাই আমি, কিন্তু একটা আমি খাইতে পারি না। মানে কিছু বুঝলাম না। টাকা আপনি খাইতে পারেন না তো টাকা যায় কোথায়? আসলে পারিবারিক ব্যাপার তো, এটা অন্য মানুষের কাছে না বলাই উচিত, এটা বোধ হয়ে যায়। আচ্ছা আঙ্কেল, আপনি বাড়ির ভাড়া ওঠান 8 থেকে 10 লাখ টাকা। ওই টাকা যদি আপনি খাইতেই না পারেন, মানে আপনি খরচ করতে না পারেন, তাহলে আমরা যে আপনাকে 5,000 টাকা দিব ধার, সেটা আপনি পরিশোধ করবেন কিভাবে? সেইটা আপনারা চিন্তা করবেন না। আগে সরকারি চাকরি করতাম তো, পেনশনে কিছু টাকা আগামী মাসে পাবো, আর ওই টাকাটা পাইলে আপনাদেরকে দিয়ে দিব। আঙ্কেল সমস্যা নাই, আপনি আমাদের কাছে 5,000 টাকা হাওলাত চাইছেন, ওইটা আমি আপনাকে দিব, কোনো ব্যাপার না। কিন্তু আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারতেছি না। আপনি ঢাকা শহরের মতো জায়গায় এত বড় একটা বাড়ির মালিক, প্রতি মাসে 5-10 লাখ টাকা ভাড়া ওঠান, তারপর আপনি আমাদের মতো ভাড়াটিয়ার কাছে 5,000 টাকা হাওলাত চাইতেছেন। আপনি এত টাকা ভাড়া ওঠান, ওইখান থেকে আপনি একটা টাকা খরচ করতে পারতেছেন না। আমি এই ব্যাপারটা কিছুতেই বুঝতে পারতেছি না। আসলে কি বাবা, ঘরের কথা বাহিরে বলা ঠিক না, তবু আপনি যেহেতু শুনতে চাইতেছেন তাহলে শোনেন। এই যে আমার বাড়িটা দেখতেছেন, এই বাড়িটা আমার ছেলের নামে মেয়ের নামে অনেক আগেই লিখে দিছি। আর এইটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল। এই যে আমি
আর আপনার চাচি, আমরা দুইজন আমার ছেলে মেয়ের কাছে এখন বোঝা। আমাকে, আপনার চাচিকে, আমার ছেলে মেয়ে কয়টা ভাত খাওয়ায় এইটাই নাকি অনেক বেশি। 3 মাস হয়ে গেছে, আমার চোখের চশমাটা ভেঙে গেছে। আমি ঠিকমতো চোখে দেখতে পারতাছি না, একটা চশমা কিনতে পারতাছি না। বড় ছেলেকে যদি বলি যে বাবা একটা চশমা কিনা দে, তখন বলে তোমার ছোট ছেলেকে বলো। ছোট ছেলেকে যখন বলি বলে তোমার মেজর ছেলেকে বলো। আমার স্ত্রী অসুস্থ, বিছনায় পড়া, চিকিৎসা করতে পারতাছি না আমি। ছেলের বউরা বলে বুড়ো হয়ে গেছে গা, ডাক্তার দেখায় কী লাভ, ওষুধ খাওয়ায় কী লাভ, 2 দিন পর তো মরে যাবেন গা। ঢাকা শহর বাড়ি থাকার পরেও এত টাকা ভাড়া উঠাই, 1 টাকা খাইতেও পারি না, একটা চশমা কিনতে পারি না। আর আপনাদের কাছে এর কারণে 5,000 টাকা হাওলাত চাইছি। আমি একটা চশমা কিনবো আর আমার স্ত্রীর ওষুধ কিনে দিব। যে সন্তানেরা এখন আমাদেরকে বোঝা মনে করে, আর ওরা যখন ছোট ছিল, ওদের যখন অসুখ বিসুখ হইতো, সারাদিন ঘুমাইতাম না, পাগল হয়ে যাইতাম। কখন আমার ছেলে সুস্থ হবে, কখন আমার মেয়ে সুস্থ হবে। ছোট বাচ্চারা সারাত যখন কানাকাটি করে, যারা মা বাবা হয়েছে তারাই বুঝতে পারে যে কতটা কষ্ট। আমার বাচ্চারা যখন ছোট ছিল তখন দেখতাম আমার স্ত্রী, আমার বাচ্চারা যখন পায়খানা প্রস্রাব করে দিত, ওদেরকে বুকে শোয়াইয়া ওই পায়খানা প্রস্রাবের ভিতরে আমার স্ত্রী শুয়ে থাকতো। আর এই ছেলে মেয়েদেরকে মানুষ করতে গিয়ে কতটা কষ্ট, কত ত্যাগ স্বীকার করছি। আর এখন আমার সন্তানেরা আমাদেরকে বোঝা মনে করে। তাদের কাছে এখন আমাদের কোনো মূল্য নেই। আর তারা এখন আমাদের মৃত্যু কামনা করে, কখন আমরা মরে যাবো, তারা বাইচে যাইব। অনেক কথা বইলা ফেলাইলাম, কিছু মনে করেন না। আসলে এসব কথা বলতে চাই না, বলতে গেলে অনেক কষ্ট লাগে। ঠিক আছে বাবা, তাহলে আমি এখন উঠি। দাঁড়ান চাচা, টাকাটা নিয়ে যান। হ্যাঁ না, টাকাটা দিয়ে আমারে অনেক বড় উপকার করেন আপনারা। আচ্ছা ঠিক আছে, ভালো থাকেন। শোনো, বাড়ি এলাকা গেলে যেন 5,000 টাকা দিলাম না, উনি আমাদেরকে একটা শিক্ষা দিয়ে গেল, আমাদের চোখটা খুলে দিয়ে গেল। তুমি ঠিকই বলছো, আমরা আমার উপর অনেক অত্যাচার করছি, অবিচার করছি। ওনারা ঠিক মতো খাইতে দিনি, ওনার সেবা যত্ন করি নাই, ওনার ওষুধ পানি এনে দিনি ঠিক মতো, কোনো খোঁজ খবরই ঠিক মতো রাখেন ওনার। আমরা অনেক অপচার করছি আমার উপরে। শোনো, এতদিন আম্মার সাথে আমরা যে ব্যবহার করছি, যে আচরণ করছি, অনেক বড় অন্যায় করছি। আরে তুমি তো পরের মেয়ে, আমি তার নিজের ছেলে হয়ে যে অন্যায় করছি, যে আচরণ তার সাথে করছি, খুব খারাপ করছি। একদিন তো আমাদেরও ছেলে মেয়ে হবে, আমরাও তো বুড়ো হব, আমাদের ছেলে মেয়েও তো আমাদের সাথে এরকম করবে। শোনো, আমারে অনেক দিন হয়েছে চেক আপ করানো হয় না, তুমি আমার নিয়ে ডাক্তারের কাছে যাও, চেক আপ করাও, আর ডাক্তার যে ওষুধ দিবে ওই ওষুধগুলো নিয়ে এসো। তুমি ঠিকই বলছো, আমি আজকেই মায়ের নিয়ে হসপিটালে যাবো। মা, মা। কি হয়েছে বাবা, ডাক দিছস? হ্যাঁ মা, শোনো মা, তোমার আজকে আমি হসপিটাল নিয়ে যাব। হসপিটালে? কেন? তুমি না অসুস্থ, তোমাকে চেক আপ করাতে হবে, তাই হসপিটাল নিয়ে যাব। না না বাবা, আমাকে হসপিটালে নিতে হবে না, তোর অনেক টাকা খরচ হয়ে যাইব। মা, তুমি ওইটা নিয়ে কোনো চিন্তা করো না, যত টাকাই লাগুক আমি তোমার চিকিৎসা করাবো। আম্মা, আপনি টাকার চিন্তা করেন না, টাকা গেলে বাইচা থাকলে টাকা অনেক কামাইতে পারবো, কিন্তু আপনি একবার চলে গেলে আপনারও তো আর পাবো না মা। হ্যাঁ মা, আমরা দুজনে এতদিন তোমার সাথে খুব খারাপ ব্যবহার করছি, খারাপ আচরণ করছি। ছেলে হিসেবে যে দায়িত্ব তোমার প্রতি পালন করার কথা, সেই দায়িত্ব আমি পালন করিনি। মা, তুমি আমার মাফ করে দাও। আম্মা, আপনি আমাকে মাফ করে দেন। সন্তানরা ভুল করবে আর মারা সেটা ক্ষমা করবে, এটাই নিয়ম। যাক, তোরা দুইজন যেহেতু বুঝতে পারছস তোকে ভুল, এটাই আমার কাছে অনেক কিছু বাবা। তুমি মারে নিয়ে ডাক্তারের কাছে যাও। চলো।